সময়ের শূন্য পথে হারিয়ে যাওয়া আমি এক নীরব আত্মস্বীকার। সময় নাকি নিজের নিয়মে চলে, কিন্তু আমার কাছে মনে হয় সময় হাঁটে না, দৌড়ায়। এত দ্রুত দৌড়ায় যে আমি তাকিয়ে দেখার সুযোগও পাইনি। আমার শৈশব, কৈশোর, যৌবন সব যেন আমাকে পেরিয়ে চলে গেল বাতাসের মতো, ছায়ার মতো। আমি স্পর্শ করার আগেই আমি কখন বড় হয়ে গেলাম, কবে দিনের আলো বদলে সন্ধ্যার মতো হয়ে উঠল, আমি জানতেও পারিনি। একদিন হঠাৎ আয়নায় তাকিয়ে দেখলাম আমি আর সেই আগের আমি নই। আমার মধ্যে সেই ছোট্ট মেয়েটা নেই যে আকাশ দেখে স্বপ্ন আঁকত, সেই কৈশোর নেই যে দুষ্টুমি আর লজ্জার আড়ালে নিজেকে খুঁজত, সেই যৌবনও নেই যে আগুনের মতো উজ্জ্বল ছিল, সব কিছু পাওয়ার সাহস রেখেছিল। সব কিছু যেন চোখের পলকে কেটে গেল। এখন এই বয়সে এসে আমি বুঝতে পারছি আমি কত কিছু হারিয়েছি, কত অমূল্য সময়কে পেছনে ফেলে এসেছি। তখন কেউ ছিল না আমাকে জিজ্ঞেস করতে, তুমি কি হারাচ্ছ আর কি পাওয়ার কথা তোমার। কেউ ছিল না আমার হাসি আর কান্নার হিসেব রাখতে, কেউ ছিল না আমার চোখে লুকোনো অভিমান পড়তে। আমি বেঁচে ছিলাম, কিন্তু কেউ আমার বাঁচাটা দেখেনি। আমি হারিয়েছিলাম, কিন্তু কেউ আমার হারিয়ে যাওয়া ধরতে পারেনি। এখন বুঝি জীবন আসলে এভাবেই হারিয়ে যায়, ধীরে নীরবে অগোচরে। আজ যখন আমি নিজের এই অবস্থানে এসে দাঁড়িয়েছি, তখন অনুভব করি আমি যেন আমার সময়ের সাথে সাথে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি। আমার ভেতরে সেই শিশুটি, সেই কৈশোরী, সেই রঙিন যৌবন সবই আমাকে বিদায় জানিয়ে চলে গেছে বহু আগেই, আর আমি শুধু দেরিতে বুঝেছি। কখনো কখনো মনে হয় সময়ের কাছে দাঁড়িয়ে আমি যেন নিজেকে বলছি, তুই কোথায় গেলি, কেন আমাকে রেখে এত দূর চলে গেলি। কিন্তু সময়ের উত্তর দেয় না, তার কাজ শুধু ফুরিয়ে যাওয়া, অনবরত এগিয়ে যাওয়া। তবু এই হারানোর মধ্যেই আমি নতুন এক সত্য শিখেছি, মানুষ কখনো সত্যিকারের বড় হয় না। তার ভেতরের একটা শিশু থাকে, একটা কৈশোর থাকে, একটি যৌবন থাকে, শুধু আমরা উপলব্ধি করতে ভুলে যাই। আজ আমার জীবনের এই উপলব্ধি আমাকে শেখাচ্ছে হারিয়ে যাওয়া মানে শেষ নয়। হারানো সময়ের ভেতরে থাকে স্মৃতি, শেখা এবং এক ধরনের গভীর নীরব প্রজ্ঞা। হয়তো আমি সময়কে আর ধরতে পারবো না, কিন্তু সময় আমাকে যা শিখিয়েছে তা দিয়েই আমি আবার নিজেকে খুঁজে নেব। কারণ শেষ পর্যন্ত আমরা সবাই আমাদের অতীতের আলো ছায়া নিয়েই বাঁচি, আর সেই আলো ছায়াই আমাদের বর্তমানের সবচেয়ে সত্য পরিচয়। আমি শারমিন জাহান জেবা। আমার লেখাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে আমার পাশে থেকে আমাকে অনুপ্রাণিত করবেন এবং আপনাদের সকলের কেমন লেগেছে জানাবেন। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা, শুভকামনা। সবাই সুন্দর সুস্থ থাকবেন, সবার জন্য সুন্দর সুস্থ পৃথিবী কামনা করে রাখছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।